সম্প্রতি নানা জল্পনা কল্পনার পরে অবশেষে অনুষ্ঠিত হলো ট্রাম্প সালমান বৈঠক। আর এই বৈঠকের পর সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে ইসরায়েল। কারণ হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যে অভূতপূর্ব সম্মানের স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প, তাতে যেন স্পষ্ট বার্তা বহন করে যে ওয়াশিংটনের কাছে এখন আর ইসরায়েল নয়, সৌদি অগ্রাধিকার পাচ্ছে বেশি। আর এই অভ্যর্থনা ও পরবর্তী ঘোষণা ইসরায়েলের নিরাপত্তা রাজনীতিতে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। হোয়াইট হাউসের দক্ষিণ লনে অশ্বারোহী দল, গার্ড অব অনার আর আকাশে যুদ্ধবিমানের মহড়া, সব মিলিয়ে যুবরাজের সফরকে ট্রাম্প প্রশাসন সাধারণ সফর নয়, বরং পরিণত করেছে এক রাজকীয় প্রদর্শনীতে। তবে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে যে ঘোষণা, তা হলো সৌদির কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি, এবং তাও হবে কোনো ধরনের শর্তহীনভাবে। মার্কিন নীতিতে দীর্ঘদিন ধরে একটি বিষয় নিশ্চিত ছিল যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র প্রথমে পাবে, যাতে তারা মানগত সুবিধা ধরে রাখতে পারে। কিন্তু এবার ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন সৌদি আরব ও ইসরায়েল উভয়ই সমানভাবে সেরা সামরিক সরঞ্জাম পাবে। পাশাপাশি আরেক ধাক্কা এসেছে উন্নত AI চিপ বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে। এই ঘোষণা সৌদির প্রযুক্তি সাম্রাজ্য গড়ার স্বপ্নকে আরও দৃঢ় করে তুলেছে। ফলে যুক্তরাষ্ট্র সৌদি অংশীদারিত্ব এখন শুধু নিরাপত্তা নয়, প্রযুক্তি ও বৈশ্বিক অর্থনীতিতেও নতুন শক্তির সূত্র তৈরি করেছে, যা ইসরায়েলের জন্য উদ্বেগজনক। বিশ্লেষকদের মতে সব মিলিয়ে দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রতি আগের মতো একচেটিয়া সমর্থন দেখাচ্ছে না। জাতিসংঘে ফিলিস্তিন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নরম ভাষা, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে এড়িয়ে চলা, সবই এই ইঙ্গিতকে আরও জোরালো করে তুলছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।